গত জাতীয় সংসদ নির্বাচনের কথা। সাতক্ষীরার নির্বাচনী মাঠে দেখা গিয়েছিল এরকম দৃশ্য। পর্দার বিধান ও নারীদের সম্মান রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করেন জামায়াতের প্রার্থী গাজী নজরুল ইসলাম। বিভিন্ন ভিডিওতে দেখা যায় তিনি সোচ্চার ছিলেন নারীর মর্যাদা আর সম্মান রক্ষার বিষয়ে। কিন্তু তার এসব কথা বেশি দিন স্থায়ী হয়নি। এই সংসদ সদস্যের বিরুদ্ধেই উঠে আসে অনৈতিক ও নারী কেলেঙ্কারির গুরুতর অভিযোগ। ভিডিও ফাঁস কাণ্ডের পর ছড়িয়ে পড়ে তীব্র অসন্তোষ ও সমালোচনা। এসবের মূল বক্তব্য ছিল নারীকে অসম্মানিত করার। ভাইরাল ভিডিও কাণ্ডের পরই সামনে আসে তার দ্বিতীয় বিয়ের খবর, জানিয়ে দেশ জুড়ে নতুন করে আলোচনার ঝড় ওঠে। বিতর্ক এখানেই থেমে থাকেনি। এনসিপির সাবেক এক নেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আনেন আরও বিস্ফোরক ও গুরুতর সব অভিযোগ। বিতর্কিত এই ঘটনায় স্বাভাবিকভাবেই উঠে আসে দলীয় রাজনীতি ও জামায়াত প্রসঙ্গ। কাগজগুলো সবই আসলে মিথ্যা। মিডিয়াতে যতটুকু যা দেখলাম তাতে বুঝতে পেরেছি এগুলো সবই হচ্ছে তার বিব্রতকর অবস্থা সামাল দেওয়ার জন্য সবই বানানো। তবে নিজস্ব তদন্ত শেষে জামায়াতে ইসলামী স্পষ্ট জানিয়ে দেয় এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ সত্য ও প্রমাণিত। অবশেষে দল থেকে বহিষ্কার করা হয় তাকে। মুখে নীতি নৈতিকতার কথা বলে নারীদের ভোট চাওয়া সেই নেতাই আজ চরম নৈতিক স্খলনের দায়ে অভিযুক্ত